তুমি আমার দিকে না তাকায় তোমার মোবাইলের দিকে চাইয়া দিচ্ছ, তোমার এই চাকরি দিছে কেনা? তুমি শুধু আমার দিকে তাকাই থাকবে, নাইলে বন্ধ করে ফেলবা এটা। আমি যেন আর দ্বিতীয়বার বলো আমি বিরক্ত হচ্ছি তোমার আচরণ, এটার দিকে আর তাকাইবে না। এইভাবে রেকর্ড হয় না। তোমার কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, তুমি কি রেকর্ড করতেছো? তোমার কি জ্যাক আছে? রেকর্ড হবে না তো। কত কষ্ট করুন লাগে এটা বুঝবা তুমি? এটা আছে যেমনি আছে, যেমনি হয় ঝিরঝিরি সাইবা করে পরে এগিয়ে বলা হয়। বলেন সুবহানাল্লাহ। কেউ মোবাইল ধরে রাখবেন না, হ্যাঁ, সবসময় তো ঘুরতেই চাইছে। তখন যদি মোবাইলের ভিতরে চাই আপনার তো আর আমি বাড়ি চিকিৎসা, এখন আর ভিতরে চাওয়ার দরকার, এখন আমারই দেখানো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে ভাই সাংঘাতিক বেরোক, আপনি এটা মোবাইল চালানোর জায়গা, এটা পকেটে ঢুকান মোবাইল, কি করছেন আপনি? আরে পকেটে ঢুকান এটা, পোলাপানের মতো বুঝ দেয় আমাকে, এটা আর ধরবেন না। আরে মোবাইল চালাইতেছেন কেন মাফিলে বসে? বলেন আমিন, জোরে আরো জোরে। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আপনারা, আমি, মিল্লা হইলাম আমরা। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছে। কিন্তু মানুষ কেন বানিয়েছেন, কি দরকার মানুষের, এই চিন্তাটা মানুষ আমরা কোনোদিন করি না। জগৎ বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, তার নাম ছিল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ। তিনি কিমিয়ায়ে সাআদাত, সৌভাগ্যের পরশমণি ইসলামিক ফাউন্ডেশন বাংলায় অনুবাদ করেছে। আরবিতে কিতাবের নাম হলো কিমিয়ায়ে সাআদাত, বাংলায় সৌভাগ্যের পরশমণি। ওটার শুরুতে তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার নিজেকে তিনটা প্রশ্ন করো। কয়টা? একটা ঘুরে যাও, আমার দিকে ঘুরে যাও, সে বুঝছে না? কয়টা? কথা বলেন, কয়টা? ইমাম গাজ্জালী বলছেন, দুনিয়ার মানুষ মানে আমাদেরকে বলতেছে, এই কুড়িপেটার মানুষ, আখাউড়ার মানুষ, সড়ক বাজারের মানুষ, গাজী বাজারের মানুষ, দুর্গাপুরের মানুষ, তোমরা যারা এখানে আসছো, তোমরা তোমাকে তিনটা